আমরা মূল ক্লাসে যাওয়ার আগে একটু শুনি আপনাদের কাছ থেকে। কে শোনাবেন আলিফ থেকে আ পর্যন্ত? ঐচ্ছিক আমাদের কই, তামজিদ ভাই কই? হ্যাঁ বলেন। জি বসে বসে। জি হ্যাঁ বুঝলেন, একটু মহব্বত করে হিট দিয়ে, মানে একটু প্রেশার বলতে হবে, যে আমি খুব মন থেকে বলছি এরকম মনে হয়। আলিফ বা তা সা, হ্যাঁ হুম 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 জাল জাল দা না, এই মাথা ঝুঁকাচ্ছেন কেন? কোনো কিছু ঝুঁকবে না। জাল নরম করে, জিহ্বাটা একটু বের করে। দাল না, দাল। হ্যাঁ বলেন বলেন, সময় লাগবে। হ্যাঁ তারপরে হ্যাঁ যাই, হ্যাঁ যাই, যাই না যাই, বাংলা জ না, যাই। ওকে একজন একজন বলেন, আপনারা শুনবেন। হ্যাঁ যাই যাই। ওকে সময় লাগবে একটু। হ্যাঁ 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 হুম হুম হুম। আমি বড় করতেছি। আরবি ব্যঞ্জনবর্ণগুলো চিহ্নিত করে লিখি। নিচের আয়াতটিতে কোরআন পড়ার জন্য 28টি আরবি ব্যঞ্জনবর্ণ উল্লেখ হয়েছে। যদি হামজাকে না ধরি, আর হামজা ধরলে 29টি। প্রতিটি অক্ষর চিহ্নিত করে কতবার এসেছে সংখ্যাসহ আলিফ থেকে ইয়া পর্যন্ত ক্রমানুসারে লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরে এতে ঘরে আলিফ এখানে লিখবো কতবার আসছে, হামজা কতবার, বা কত, তা কত, সা, এবার সিরিয়াল আমরা রেখে যাবো। প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর লিখবো, ওর পাশে অবলিক দিয়ে বা যে কোনোভাবে আপনি কী করবেন, আপনি অক্ষর কতবার আসছে কোনটা অক্ষর এটা লিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। আপনি অক্ষর চিনলেন কি না, এই চিনাটা খুবই জরুরি আমাদের। শাহিন কিছু মশা ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। ওকে আমরা দেখি, এখানে ধরি আমরা নিব কি আলিফ। আলিফ অক্ষরটা কতবার আসছে আমরা দেখি এখানে। হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দিই। ওকে দেখো, আমরা আলিফ অক্ষরটাকে চিহ্নিত করব যে কতবার আসছে। আপনারা গুনবেন। প্রথমত আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা আলিফ পাচ্ছি আমরা। এটা কি আলিফুল, এটা কি মাদ, আলিফ মাদ। আমরা বলছি আলিফ কুবরা, আলিফ সুগরা, আলিফ জায়েদা, আলিফ মাদ। মাদ মানে এই যে উপরে একটা টান দেখছেন না, এ মানে কি টানতে হবে। আপনার কথা তো আমরা ভাবছি, যদি আমাদের এই বিশুদ্ধ তেলাওয়াতে আলিফটার প্রয়োজন নেই, বিশুদ্ধ তেলাওয়াতে কিন্তু এই আলিফটার আমাদের থাকবে না, দরকার নেই। এই মদ করে টানার আলিফ প্রয়োজন নেই। তবু এখানে রাখছি কি আলিফটার পরিচয়, যে এরকম একটা আলিফ আসবে যার উপর মাদ দেওয়া থাকবে, মানে টানতে হয়, যে আলিফটা টেনে পড়তে হয়। তাহলে এক, এগুলো হামজা, হামজা হামজা ওসলি, এই সদের মাথা না, হামজা ওসলি। ওকে তো এখানে একটা আলিফ পেলাম এক, এইখানে একটা দুই, আলিফ কুবরা দুই, এখানে আলিফ মাদ তিন, আলিফ সুগরা চার, আলিফ কুবরা পাঁচ, আলিফ কুবরা ছয়, এই একটা আলিফ সাত, এই একটা আলিফ সুগরা আট, এই একটা আলিফ কুবরা নয়, এই একটা আলিফ কুবরা দশ, এই একটা আলিফ সুগরা দেখতে পাচ্ছেন আপনার এখানে, এটা কিন্তু একটা আলিফ 11, এখানে একটা আলিফ সুগরা 12, আমরা চলে যাই আলিফ 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 আলিফ, এখানে একটা আলিফ কুবরা 13, এখানে একটা আলিফ সুগরা 14, এই একটা আলিফ সুগরা 15, এই একটা আলিফ কুবরা 16, এই একটা আলিফ কুবরা 17, এই একটা আলিফ সুগরা আলিফ কুবরা 18, আলিফ জায়েদা 19, আলিফ জায়েদা 20, আলিফ সুগরা 21, আলিফ সুগরা 22, আলিফ কুবরা 23, আলিফ কুবরা 24। আপনি এখানে যে আলিফটা এখানে চিন্তা করতে আয়াতে
30 পারা কোরআনের যে কোনো আলিফ আপনার কাছে আর হবে না, সমস্যা হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি আলিফের যে 4টা প্রকার, 4টা কিন্তু এসে গেছে আলহামদুলিল্লাহ। আলিফ কুবরাও পেয়েছি, আলিফ সুগরাও পেয়েছি, আলিফ জায়দাও পেয়েছি, আলিফ মাদও পেয়েছি। ওয়াও! তাহলে আপনি আপনার বেবিকে, আপনার যে কাউকে, আপনি নিজে এই আয়াতটাকে দিতে হবে। আমরা স্বরবর্ণগুলিকে সরে দিয়েছি, ভাওয়েলসগুলিকে এখান থেকে নিয়ে নিই সব, কারণ শুধু অক্ষর চিনবো এখানে আমরা, এটা আমরা। তাহলে এখানে আমরা আলিফটাকে কতবার পেলাম? 24 বার পেলাম। হামজাটা দেখি আমরা। হামজাটা 2 প্রকার আমরা বলেছি, একটা হামজা ওয়াসলি যার উপরে এরকম কি থাকবে, সদের মাথা থাকবে, আর না থাকলে হামজা কাতঈ। হামজা লেখা থাকলে ওপরে বা নিচে বা যে কোনোভাবে, তাহলে কি হবে, সেটা হলো হামজা কাতঈ। চলুন আমরা দেখি। 1 হামজা ওয়াসলি 1, হামজা ওয়াসলি 2, হামজা কাতঈ 3, হামজা কাতঈ 4, হামজা ওয়াসলি 5, হামজা কাতঈ 6, 6 এখানে হামজা ওয়াসলি একটা 7, হামজা কাতঈ 8, হামজা ওয়াসলি 9, হামজা ওয়াসলি 10, হামজা ওয়াসলি 11, হামজা কাতঈ, এই যে নিচে হামজা লেখা আছে, কত হলো 12, হামজা কাতঈ 13, এই যে একটা ছোট্ট হামজা 14, এই যে একটা হামজা, আমরা বলছিলাম যে একটা দাগের উপর হামজা লেখা থাকবে 15, এই যে হামজা ওয়াসলি 16, এই যে হামজা ওয়াসলি 17, এই যে হামজা ওয়াসলি 18, এই যে হামজা ওয়াসলি 19, এই যে হামজা ওয়াসলি 21, হামজা 22, একটা হামজা ওয়াসলি 23, একটা হামজা 24। ওয়াও! আলিফও 24, হামজাও 24, একটা মিল আছে কিন্তু। হামজার ওয়াসলি দুইটা তো হামজার উপরে যদি ই হয়ে যায় হারাকাত, সেটা হামজা হয়ে যায় আলিফের উপরে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আলিফটাও 24 বার। তাহলে আমরা এখানে যখন লিখব, তখন আমরা লিখব এখানে, সরি আর একটু ছোট করি তাহলে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘর হামজা আলিফ, তাহলে এখানে নিচে আমরা আলিফ লিখবো কত? 24 বার। এখানে কত? 24 বার। এখানে বা অক্ষর লিখে আমরা বা অক্ষর কাউন্ট করি। এবার দেখি বা কতবার আসছে। হামজা লেখা থাকে, হ্যাঁ, আলিফ মানে খালি, খালি আলিফ। ওটা যদি না খালি হয় তাহলে কি হবে? এরকম হামজা এরকম মাথা থাকবে, অথবা ছোট নিচে বা উপরে হামজা লেখা থাকবে। উপরে দেখা হামজা লেখা আছে, অথবা হামজা লেখা আছে, যেখানে নিচে হামজা লেখা আছে, নিচে হামজা বা আলিফের, বা উপরে হামজা, বা এরকম হামজা। মূলত 3টা তার সূরত। এই দেখেন একটা হামজা লেখা থাকলে হামজা কাতঈ। আর আলিফের উপরে যদি হামজা এরকম ওয়াসল, এই সদের মাথা দেওয়া থাকে, তাহলে হামজা ওয়াসলি, এটাও কিন্তু হামজা, এটাও হামজা। বাকি এই 2টা ছাড়া ওগুলি আলিফ। কোনটা? হ্যাঁ, বামে, এটা এটা হামজা, এগুলি হামজা সব, এগুলো সব হামজা। হামজা আমরা দেখাইছিলাম যে কয়েকভাবে হয়, একটা দাগের উপরে হয়, একটা আলিফের উপরে হয়, নিচে হয়। তাহলে এখানে হামজার আমরা 3টা আকৃতি পেয়েছি মূলত। একটা হলো সদের মাথাওয়ালা, একটা হলো কি এইটা মূল হামজা, একটা হলো কি আলিফের উপরে বা আলিফের নিচে। হ্যাঁ, এই যে এখানে উপরে আছে, এখানে দেখেন নিচে আছে, আছে না? এই যে উপরে আছে, ওয়াইয়ের উপরে, ওয়াইয়ের উপরও হামজা হলো হামজা, ইয়ার উপর হামজা হলো হামজা। ঠিক আছে, মোট কথা হামজা লেখা থাকলে হামজা। শুধু আমাদের মনে রাখতে হবে যদি এরকম সদের মাথা থাকে এটা হামজা ওয়াসলি, আর বাকিগুলো সব কাতঈ বা হামজা। তাহলে আমরা আলিফ আর হামজার যে আকৃতি যাই হোক না কেন, এই আয়াতে আপনি যে পড়ে থাকেন 30 পারা কোরআনে, এই অক্ষরটা চিহ্নিত করতে আর কোনো সমস্যা থাকবে না আপনার। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা বলছি একটা আয়াতে আপনি 30 পারা কোরআন পড়া শিখবেন, সবগুলির মধ্যে আছে। আমরা ধরি বা তা সাবাদ দিই, কোনো একটা অন্য একটা অক্ষর বলেন। বাই ধরবো, আচ্ছা আরেকটা করি, বা সিরিয়ালে চলিন। বা 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 এই যে একটা বা, বাই না হোম 1, বা এই যে এখানে একটা বা 2, 2 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 2, এটা কিন্তু নুন। 2 2 2 2 2, এখানে একটা বা 3 3 3, এখানে একটা বা 4
4 4 4 4 4 4 4 4 নিচে যদি থাকে, নিচে 1 ফুটা থাকে, তাহলে 4টা পেলাম আমরা। না আপনাকে তাহলে আপনাকে দেখতে হবে এখানে আমরা বলেছিলাম যে মাথা দিয়ে আর ফোঁটা দিয়ে চিনতে হবে, এই ফেস দিয়ে আর ফোঁটা দিয়ে। ফেস একই হলে ফোঁটা, দুইটা পার্থক্য। আমরা পার্থক্য 10 মার্ক রেখেছি, 20 মার্ক নামে 20 মার্ক, উচ্চারণে আর 10 মার্ক পার্থক্য। পার্থক্য কী দিয়ে? আকৃতি দিয়ে, একই আকৃতি হলে ফোঁটা দিয়ে, ওপরে নিচে 1 2 এরকম, ব্যাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে, এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাকে। জি ওকে, আমরা আসি বার পরে তা দেখি একটু। তা 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 প্রথম লাইনে নাই। আপনারা কিন্তু এটা কাউন্ট করার জন্য লাইন করতে পারেন। হয়তো এই লাইনে দেখলেন যে নাই, 0 পেন্সিল দিয়ে। দ্বিতীয় লাইনে দেখি আমরা এখানে একটা তা, একটা, এখানে একটা, 2টা, তাহলে এখানে 2 লেখেন, 2টা তা। লাইন করতে পারেন, 2 2 2 2 2 2 2, এখানে একটা 3, গোলতা 4 4 4 4 4 4 4 4 4 4, এখানে একটা 5, এখানে একটা 6 6 6 6 6 6 6 6, এখানে একটা লম্বাতা 7, এখানে একটা 8, 8টা তা। আমরা কিন্তু এখন তাড়াতাড়ি গুনছি, আপনি কিন্তু একবার দুইবার আপনাকে যখন কাউন্ট করবেন বারবার এবং বলবেন মুখ দিয়ে বা 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 বলবেন আর গুনবেন, তাহলে বলাও হলো গুনাও হলো। আপনার প্র্যাকটিস এখানে খুব দরকার, বাচ্চাদেরকেই বলাতে হবে বারবার, বলো বা বা বা। ওখানে হতে পারে আপনার একটা হতে পারে আলিফের নিচে 1 নাম, 1 বসান, বাইরের নিচে 2 2 বসান, এই হামজার নিচে 2, বাইরের নিচে 3 কতগুলো হচ্ছে কাউন্ট করে আপনি বসান। হতে পারে এক এক দিক এক একজন। একজন করছে কি এই সব অক্ষরগুলিকে লাইন করে লিখছে, মোহাম্মদ, তারপর রাসূল, তারপর আল্লাহ, তারপর আল্লাযিনা, এইভাবে লাইন করে করে লিখেছে গোনার জন্য। এক একজন এক একটা আপনার পলিসি হতে পারে, সেটা আপনি যে কোনোভাবে যেটা আপনি সুবিধা, মোট কথা আপনার কাউন্ট করতে হবে। আমরা একটা অন্য অক্ষর ধরি, মধ্যখানের কোনো একটা অক্ষর ধরি, আমরা নুন ধরি, নুন দেখেন, এই যে একটা নুন, 1 নুন, তারপরে এই যে এখানে একটা 2 2 2 2, একটা 3, এই একটা 3, সরি হ্যাঁ 4, এই একটা 5 5 5 5 6 6 6 6 6, এই একটা 7, এটা কিন্তু নুন, 7 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 7, এই একটা 8, একটা 9 9 9, একটা 10 10 10টা নুন, 10টা। আমরা ধরি হা যেটা, হ্যাঁ হা অক্ষরটা ধরি আমরা, হা যেমন দেখি একটা হা, এই একটা হা, 1 2 2 2 2 2, এই একটা 3, আমরা বলছিলাম যে হাটাই ভাবে আসতে পারে, মধ্যখানে পেঁচা হতে পারে, 3, এই একটা 4 4 4 4 4, একটা 5 5 5, এই 6 6 7 8 8 8 8, এই 9 9 9 9 9 9, 10 10 10 10 10, এই একটা 11, একটা 12, এই যে আলাদা হলে যেমন হয় 12 12 12 12, একটা 13 13 13, একটা 14 14 14 14, 15 15 15 15 15, এক 16 16 16 16টা। হ্যাঁ মিম, এটা আমরা মিমটা ধরি একটু, মিমটা হা, একটা তো হলো হা, একটা হা। আমরা হা যদি দেখি, আমরা কি দেখলাম এখন একটু আগে হিসাব করে, এইটা এই হাটা, হাটা দেখি আমরা, একটা হা। মিম ধরি আমরা, মিম, ওকে। মিম দেখেন একটা মিম, এই মিম 2 2 2 3 3 3 3, একটা এখানে 4 4 5 6 6 6 6, হ্যাঁ 6 6, একটা 7 7 7, এই একটা 8 8 8 8, এই 9 9 9 10 10 10, 11 12 12 12 12, এই একটা 13 14 14 14 14 14 14 14 14 14 14, একটা 15 15 15 15, এই একটা 16
একটা 17, একটা 18, 19, 19টা, এই যে একটা এখানে 20। তাহলে আমরা প্রত্যেকটা অক্ষরে গাইনটা আমরা দেখি, গাইন অক্ষরটা একটু দেখি, গয়েন যেটা, গয়েন দেখি, গয়েন একটু পেঁচানো যেহেতু, গয়েন দেখি আমরা, গয়েন নাই, প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে একটা গয়েন, একটা না, গয়েন, গয়েন এক, এক 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 এক, দুই 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 দুই, তিন 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 তিন, চার চার, চারটা। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অক্ষর পাবে। সবচেয়ে মনে করেন ধর কফ আমরা করি, কফ যেখানে কম হয়তো একবার থাকতেই হবে, কফ, কফ প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে নাই, তৃতীয় লাইনে নাই, চতুর্থ লাইনে নাই, পঞ্চম লাইনে একটা, এক, একটা, হ্যাঁ কি আইন, আইনটা আমরা দেখি, আইন। তাহলে কফ মাত্র একবার আসছে। সদ যদি দেখি আমরা কয়বার আসছে, একবার। পুরো সদ করে দেখেন আপনি কয়বার পাবেন, একবার। হ্যাঁ, দলটা যদি দেখি আমরা, দল, আইনটা আমরা একবার দেখবো, দলটা দেখি, দল, 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 এই একটা দল, ঠিক না, একটা, দুই, দল, দুই, দুই 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 দুই, দল, 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 দুইবার। তাহলে আমরা আইনটা দেখতে চাচ্ছি, আমরা আইনটা, আইন, আইন দেখি আমরা, আইন এখানে একটা আইন, এক, এক, দুই, 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 এই লাইনে দুইটা, দুই, দুই, এই একটা, তিনটা, তিন, 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 এই একটা, চার, 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 একটা, পাঁচ, ছয়, ছয়, একটা, সাত, 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 একটা, আট, 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 নয়, 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 একটা, 10। তাহলে আমরা এখানে এইটুকু আমরা বলতে পারি যে ব্যঞ্জন বর্ণ যদি আমরা হামজাকে আদা ধরি 29টা, আর না ধরলে 28টা, ধরলাম 29টাই ধরলাম, সব অক্ষরগুলি একটা আয়াতের মধ্যে আছে। আমাদের যে হোমওয়ার্কটা সেটা হলো, যেটা আমাকে চিন্তা করতে হবে যে কোনটা কতবার আসছে। আপনি সংখ্যা ঠিক করতে পারা মানে আপনি ঠিক কাউন্ট করছেন, মানে অথবা কোথাও আপনি কোথাও একটাকে অন্য কিছু মনে করে ফেলছেন। তো এটা আমরা ইনশাআল্লাহ হোমওয়ার্কটা একটু কষ্ট করবেন। এবং খুব সুন্দর নিয়ম হলো, বাড়িতে যদি আপনি ফ্যামিলি নিয়ে বসেন, সবাই আসো, বসো, দেখি আমরা গুনি, আলাদা আলাদা গুনি, কে পারে ফার্স্ট এবং কারটা সঠিক হয়। কম বেশ হলে বুঝতে হয়, তাহলে যে অক্ষরটা কম বেশ হচ্ছে এখানে কোনো গড়বড় হয়েছে, আবার গোনো, আবার গোনো, এতে করে হবে কি, এবং যতবার আপনি বলবেন ততবার কি করবেন, অক্ষরটা বলতে হবে, বলতে হবে আমাদের। আর কোনো অক্ষর দেখবো আমরা নাকি, কাফ, কাফটা দেখি আমরা, কাফ, কাফ, একটা কাফ, কাফটা দেখেন কীভাবে পেঁচাই নিয়ে আসছে, কাফ একটা, এক, এই যে একটা, দুই, দুই, চিন্তা অবশ্যই হয় যে পেজটাতে অক্ষরটা পড়তে হলে কেমন হয়, মধ্যখানে শেষে ওই পেজটাই যাবেন, তাহলে আপনি পেয়ে যাবেন, ওকে চিনতে সমস্যা হবে না। কয়টা গেল তাহলে, দুইটা, দুই, 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 একটা, তিন, 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 এই চার, 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 এই একটা, পাঁচ, কোনটা এটা, এটা কফ, কাফ আমরা বলছি, কাফ, এই একটা, এই একটা কাফ, তারপরে কাফ, 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 আর নাই। তাহলে আমরা এইভাবে যদি কাউন্ট, ইয়াটা আমরা দেখি তো, ইয়াটা কতবার আসছে, ইয়াটা মনে হয় বেশি আসছে, ইয়াটা একটু দেখি, এটা আমরা লাস্ট দেখবো। ইয়া, এই একটা ইয়া, এক, এই একটা ইয়া নোক্তা ছাড়া, দুই, 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 এই একটা, তিন, 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 একটা, চার, 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 একটা, পাঁচ, একটা, ছয়, 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 একটা, সাত, 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 এখানে একটা, আট,
এই একটা 9 9 9 9 9 9 9 এটা তো আলিফ হয়ে গেছে 9 9 9 একটা 10 এই একটা 11 একটা 12 12 12 এখানে একটা 13 13 13 13 কি হলো 13 একটা 14 তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা অক্ষরকে যদি বারবার বলি আর কাউন্ট করে লিখি আপনার পড়াটাও হলো লেখাটাও হলো এবং অক্ষরটা চেনাও হলো এবার 30 পারা কোরআন আপনি খুলেন এর বাইরে কিছু পাবেন না একই নিয়ম পাবেন তাহলে আমরা এখানে কাফটা দেখেন যখন প্রথমে আসছে তখন কেমন আসছে মধ্যখানে কেমন আসছে আবার একাকি যখন লাস্টে আসছে তখন কেমন আসছে দেখেন এই যে দেখেন পুরাটা আমাদের কাফের শরীরটা আসছে এবার আপনারা দেখছেন যে অক্ষরগুলি লেখার যে আমরা একটা বলছিলাম যে কোন অক্ষরটা কত উপরে নিচে যাবে এটাও কিন্তু আপনি দেখেন লাম কিন্তু দেখেন নিচে আসে না লাইন ছেড়ে নিচে চলে আসে কাফ কিন্তু লাইনের মধ্যে আছে দেখেন রগুলি জাইগুলি নিচে আসছে বা দাল জাল যদি দেখেন আপনি দেখবেন লাইনের মধ্যেই থাকবে ওই এই যে দেখেন দালের লাইনের মধ্যে আছে নিচে আসে নাই তো এইভাবে এই যে দেখেন লাইনের মধ্যে আছে তো আপনি দেখবেন যে এখানে এখানে আমরা হ্যাঁ এটা লাম লাম আর এটা আলিফ তাহলে দুইটা অক্ষর এখানে ফা দদ লাম লাম এটা আলিফ আলিফ কুবরা এটা আলিফ আমার কথা আমরা জাস্ট বোঝার জন্য নাম বলছি কিন্তু জাস্ট আলিফ ছোট হোক বড় হোক আর যাই হোক সবই আলিফ কোনটা চাচ্ছ কোনটা আমাকে বলো বড়টা এখানে এখানে ওকে হ্যাঁ এখন দেখতে সুবিধা হচ্ছে আর কি ওকে তাহলে আমরা এই সূরা ফাতিহা দেখছি আপনারা সূরাতুল ফাত কত নম্বর 29 নম্বর আয়াত এটা 2 এটা 9 29 নম্বর আয়াত তাহলে এই আয়াতটাকে যদি আমরা একটু করি অক্ষর চিনতে যেন আর সমস্যা না হয় কারণ এখানে আরেকটা জিনিস মনে রাখবেন আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যত আপনি প্রথমে অক্ষরগুলিকে বিশুদ্ধ পড়ার চেষ্টা করেন বিশুদ্ধ নাম উচ্চারণ আপনি গাড়ি প্রথম চালানো শিখেন এরপর স্পিড বাড়াবেন না এখানে যত দ্রুত অক্ষরের নাম বলতে পারবেন ততই কিন্তু আপনি দ্রুত কোরআন পড়তে পারবেন আমি বলছিলাম যে কোরআন স্পিডে পড়তে পারবেন যে কোনো বয়সের মানুষ কীভাবে পারবেন এখানে অক্ষর যত দ্রুত বলতে পারবেন আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জাই সিন শিন সাদ দাদ তা দা আইন গাইন ফা আমি ফা পর্যন্ত যেতে পারছি কিন্তু আমি দাঁড়িয়ে বসে থাকলে তো আমি শেষ একবার এক নিঃশ্বাসে পুরাটা শেষ করেন চেষ্টা করেন আপনি তবে উচ্চারণ ঠিক রেখা উচ্চারণ না গাড়ি ঠিক রেখা গাড়ি ঠিক রেখে দেবেন তো গাড়িতে পড়ে যাবে করতে গিয়ে এটুকু মাথায় রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জিনিস এরপর আমরা আজকে জাস্ট আমরা শুধু এর পরিচয়টা জানব ব্যঞ্জন বর্ণ আমরা যে নড়ে না চড়ে না স্বরবর্ণ ছাড়া ঠিক না আরবিতে ব্যঞ্জন আর স্বরবর্ণকে বলে হারাকাত বলেন হারাকাত স্বরবর্ণ হারাকাত মানে কি নড়াচড়া করা হারাকার বহু হারাকাত এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এটা সুকুন নড়াচড়া করা হলো হারাকাত নড়তেছি চড়তেছি এটা হারাকাত তাহলে ব্যঞ্জন বর্ণ যেহেতু নড়ে না চড়ে না এই নড়াই এজনের নামই হয়েছে হারাকাত এখন ক বলতে যদি আপনি ওয়া না বলেন কি হবে ওয়া ছাড়া কি মানে স্বরবর্ণ না হবে ক হবে না আপনি যখন বা বলবেন আলিফ বলবেন তা যাই বলবেন আপনাকে হারাকাত দরকার কারণ না হলে নড়বে না ও তাহলে যেহেতু স্বরবর্ণ নড়াই ব্যঞ্জন বর্ণকে এই জন্য নামই হয়ে গেল হারাকাত মিস্টার হারাকাত এই হারাকাতটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হারাকাত তবিলা একটা হারাকাত কাসিরা দেখেন আপনারা এখানে একটু দেখেন হারাকাত কসিরা কসিরা মানে শর্ট কসিরা মানে কি শর্ট তবিলা মানে লম্বা যেমন রাজুলুন কাসির মানুষটা কি শর্ট মানুষ রাজুলুন তবি লং ম্যান তাহলে শর্ট মানে কি এক মাত্রা টানতে হবে আর লং মানে কি দুই মাত্রা টানতে হবে ব্যাস এটুকুই এখন আমরা জানবো দেখেন খেয়াল করেন এখানে আমাদের হারাকাত কাসিরা বাংলাতে বলে হর্ষ স্বরবর্ণ শর্ট ভয়েস তিনটা এই যে ফাতহা কাসিরা অপরে একটা টান কাসরা কাসিরা নিচে একটা টান দম্মা এটা কিন্তু আমাদের পড়া না এটা ফাও পড়া আবার আগামী ক্লাসে পড়াবো যাতে এখন একটা আইডিয়া নেওয়া আর কি আমাদের কাসরা কাসিরা এই নিচের টানটা দম্মা কাসিরা ওপরের গোল চিহ্নটা ফাতহা বলা হয় ফাতহা মানে ওপেন করা যে আরবিতে বলে ইফতাহিল বাব ইফতাহিল বাব ইফতাহিল বাব সাক্কির বাব আগলিকিল বাব ইফতাহিল ফাম সাক্কির সাক্কির বাব বলে
ওটা আঞ্চলিক ভাষা। অরিজিনাল ভাষা ইফতাহ, ইফতাহ। ফাতহা শব্দের মধ্যে খুলে যাওয়া। কি খুলবে? ঠোঁট খুলবে। এই স্বরবর্ণ এই স্বরবর্ণটা কি করবে? প্রত্যেকটা অক্ষরকে আপনার ঠোঁটকে ওপেন করবে। যেমন ধরি আমরা একটা অক্ষর বা, ধরি বা, তো বায়ে যদি এটা আমরা ফাতা দিই তাহলে কি? বা ফাতা। আমাদেরকে দেখেন সবাই, বা ফাতা, বা খুলছে, বা। বলেন আ, বা, তা, সা, খুলে না? এর নাম মিস্টার ফাতহা। দেখেন আরবিতে সব মানে তার চিহ্ন মানে স্বরবর্ণের সাথে তার নামের সাথে কাজের মিল আছে। কটক খুলবেন, যতটুক ঠোঁটটা খুলতে একটুকুই তার টান, তাহলে বা একটুকুই। এটা একমাত্রা বলি আমরা। একমাত্রা টেনে যেটা পড়বেন সেটাই হলো কাসিরা শর্ট। এটাকেই যদি আমি তবিলা করি, দেখেন ফাতহা তবিলা, ফাতার সাথে একটা আলিফ যোগ হবে, তাহলে বা আলিফ ফাতহা বা। এই খোলাটা কি লম্বা হলো না? তাহলে বা প্লাস বা, বা। তাহলে দুইবার খুলেন, বা বা কটুক হবে একটুকুই বা। আমরা কিন্তু অনেক লম্বা টানি বা না, এর মাপটাই হচ্ছে খোলার সাথে, খোলার সাথে। একবার খুললে যা হয় এটা কাসিরা শর্ট, দুইবার যা করলে যা হয় এটা হলো লং। আমরা বাংলাদেশে বলি একমাত্রার দুই মাত্রা, বাস এইটুকুই কিন্তু টান। আরবদের পড়া দেখেন না, সুসু করে পড়ে যাচ্ছে, তারা জানে, তারা ফাতহা অর্থ বুঝে। আমরা তো ফাতহা আমরা বলি জাবার, ওটা তাজবিদের ব্যাকরণ, ওটা বিশুদ্ধের কোনো সম্পর্ক নেই। মিষ্টি পাইস, পাইস, ওটা মাদ্দে লাজেম কালবি মুস্তাক্কাল, ওটা আমরা পড়বো। আমাদের তাজবিদ যখন ক্লাস করবো তখন আমরা পড়বো। এখন তাজবিদ টোটাল আমাদের থাকবে না, বলছি না, তাজবিদ টোটাল থাকবে না। তাহলে আপনারা দেখেন, তাহলে শর্ট ভয়েস কয়টা হলো? তিনটা। ফাতহা কাসিরা, কাসরা কাসিরা, দম্মা কাসিরা। আমার সঙ্গে বলেন, ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা কাসিরা, কাসরা কাসিরা, দম্মা কাসিরা। মানে ফাতাটা, দম্মা মানে কি? তাহলে ফাতা মানে খোলা, কাসরা মানে কি? ভেঙে যাওয়া। কাসরা শব্দের অর্থ কি? ব্রোকেন, ভেঙে যাওয়া। কি হবে? ঠোঁটটা ভেঙে যাবে। এটা উচ্চারণের সময় কি হবে? ঠোঁটটা ভাঙবে, তাই এর জন্য মিস্টার ভাঙা ওর নাম। দেখেন আমরা বলছিলাম বা ফাতা বা, এবার বলেন বা কাসরা। আমাদের খেয়াল করেন, বি, বি, ঠোঁটটা একটু ভাঙবে, বি, বি। এই যে হালকা ভেঙে যাওয়াটাই হলো কি? ভাঙা। আপনি কতটুক ভাঙবেন? যতটুক ভাঙে একটু কি? বি না, বি, 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 ঠোঁটটা একটু ভাঙবেই। হয়তো ঠোঁট কাউরি মোটা পাতলা সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু ভাঙতে হবে। এটাকে বলে কি? কাসরা। তাহলে এই স্বরবর্ণটা কি করে? ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করার সময় ঠোঁটটাকে একটু ভেঙে ভেঙে দেয়, এই জন্য নাম মিস্টার কাসরা। তাহলে কি তার অর্থের সাথে কাজের মিল হলো না? হলো না? আসেন আপনার দম্মা। দম্মা মানে মিলে যাওয়া। দম্মা মানে কি? মিলে যাওয়া। দম 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 আরবিরা বলে দম্মা, দম্মা মানে মিলে দাও। দম মানে কি? মিলে দেওয়া। কি মিলবে? ঠোঁটটা মিলে যাবে। দেখেন এবার, বা দম্মা বু, টান হবে না? বু, বা দম্মা বু। তাহলে বলেন উ, বু, তু, সু, জু, হু, মিলতে থাকবে। আমাদের দেশে বলে না ইয়াকা না'বুদু, বো বলে না, না বু। এবং মনে রাখতে হবে আমাদের এই আরবিতে নিয়মে একার আর ওকার টোটালি থাকবে না। একার আর টোকার আমাদের দেশের কি করে? কাসরাকে একারের মতো পড়ে আর দম্মাকে ওকারের মতো পড়ে। বলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে না? কিছু বলে না? বলে এরকম আগে এক সময় পড়তে, এখনও বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, না ইহদিনা, ইহদি। বাংলাতে আমাদের কি হবে? দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, আকার হবে, ফাতাটা আকারের মতো হবে, কাসরাটা রস্বইকারের মতো, বা কি বলেন আপনি এটাকে? রস্বইকার, ঋষিকার বা হিস্যিকারও বলে, ইন্ডিয়ানরা দেখেছি হিস্যিকার বলে। আর এটা কি? দম্মা, হুস্যুকার বা রুস্যুকার বা উস্যুকার, যেটা বলেন আপনারা। তাহলে আমরা ইংরাজিতে কি হবে? ফাতাটা এ হবে, কাসরাটা ই আই হবে। আমাদের দেশের সাধারণত দেখবে ই দিয়ে লেখে। ই কিন্তু একার হয়, কিন্তু আই কিন্তু রস্বইকার হয়। ঠিক এখানে আমরা ইউ দিয়েছি, কারণ আমাদের দেখবেন কোরআনগুলিতে ও দেওয়া থাকে। ও, ও না, ইউ অরিজিনাল উচ্চারণ তার। ঠিক আছে, তাহলে ওতে কী হবে? ওকার হবে ও,
এই তো হবে কি ইউ। তাহলে এখানে আমার মনে রাখতে হবে যে স্বরবর্ণগুলি দুই ভাগে বিভক্ত। হারাকাত কয় প্রকার হলো বলেন? হারাকাত দুই প্রকার, হারাকাত কাসিরা, হারাকাত তবিলা। হারাকাত তবিলা, হারাকাত শর্ট ভয়েস কয়টা আমাদের? তিনটা। ফাতাহা কাসিরা, কাসরা কাসিরা, দম্মা কাসিরা। ফাতাহা মানে কি বললাম? ওপেন হয়ে যাওয়া। কি ওপেন হবে? ঠোঁট। কাসরা মানে কি? ভেঙে যাওয়া, নিচের ঠোঁটটা একটু হালকা ভেঙে ভেঙে আসবে। দম্মা মানে কি বললাম? মিলে যাওয়া, ঠোঁট দুইটা মিলে যাবে। চমৎকার। আপনার খুলছে কি না, বন্ধ হচ্ছে কি না, আর ভাঙছে কি না, এর মাধ্যমে বুঝবেন যে উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। তাহলে এখানে আরবিতে নামের সঙ্গে কামের মিল আছে না নাই? তো জাবার জের পেশ কি মিল আছে? পেশ মানে সামনে হয় অবশ্য, যেরকম আমরা পেশাব বলি। পেশাব মানে কি? সামনের পানি। ফার্সি শব্দ কিন্তু পেশ মানে সামনে, আব মানে পানি। আবে জামজাম বলে না? হ্যাঁ, তো ফার্সি শব্দ পেশ আব, সামনের পানি। এই জন্য পেশাবকে সামনের পেশাব বলি আমরা, বুঝছে? এটা ভদ্র শব্দ আর কি। হ্যাঁ, পেশাব। ওকে। জের মানে নিচে, জের মানে নিচে, নিচে থাকে তাই। কিন্তু আমরা কি সেই অর্থটা পেলাম? ভাঙার অর্থ কি পাইলাম? পাইলাম না। তাহলে উর্দু নামে কিন্তু কি কাজের সাথে মিল নেই। জের মানে নিচে, নিচে হয়, ঠিক নিচে হয়, বাট তার নামের সাথে কাজের মিল হলো। যেরকম উর্দু আল্লাহ বলে জেরে নাফ, নাভের নিচের পশম, একটা আরবিতে বলে যেরকম হাকুল আনা, আরবিতে জেরে নাফ বলে ওরা। জের মানে নিচে, জাবার মানে উপরে। জাবার মানে কি? উপরে। কিন্তু আমরা কিন্তু যেটা পড়ার যে জিনিসটা কাজে লাগবে সেই কিন্তু মিনিংটা আমরা পাচ্ছি না। পাচ্ছি কি? তাহলে দেখেন আরবি আর উর্দুতে কত ফারাক হয়ে গেল আমাদের। উর্দুতে শিখে আমরা বুঝতে পারি না যে কী করলাম, কি শিখলাম। তাহলে আমাদেরকে বলবো, আমার সঙ্গে বলেন, ফাতহা কাসরা দম্মা। ফাতহা কাসিরা, কাসরা কাসিরা, দম্মা কাসিরা। আমরা এখন আসি হারাকাত তবিলা, দীর্ঘ স্বরবর্ণ বা লং ভয়েস তিনটা। সেম, ফাতহা তবিলা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। ফাতহা তবিলার জন্য ফাতার সাথে একটা আলিফ যোগ হতে হবে, মাদের আলিফ যোগ হতে হবে। যখনই ফাতার সাথে মাদের আলিফ যোগ হয়, মাদের আলিফ মানে কি? মাদের আলিফ বলা হয় যে মাদের অক্ষর তিনটা, আলিফ, ইয়া, ওয়াও, নাম্বার 1। নাম্বার 2 তিনটা খালি থাকতে হবে, এর উপরে কিছু বসবে না। সুকুন বা মানে কোনো কিছু আমাদের দেখবেন আমাদের কি করে সুকুন বসে থাকে, বা জজম বলে যেটাকে। জজম বলাটা কিন্তু রং, 100% রং। জজম বলাটা আমাদের দেশে লেখা থাকে, জজম লেখা থাকে না, এটা কিন্তু 100% রং জিনিস। কথাটা ঠিক না, আমি যখন আসবো তখন বলবো কী জন্যে রং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কি করি, একটা ফাতার সাথে আলিফ হয় তাহলে কি হয়ে যাবে? ফাতা তবিলা। কাসরার সাথে যদি ইয়া যোগ হয় মাদের থেকে কি হয়ে যাবে? কাসরা তবিলা। দুই দম্মার সাথে কি হয়? ওয়াও মিলে মাদের ওয়াও, তাহলে কি হয়েছে? দম্মা তবিলা। ওখানে ছিল বা বি বু, এখানে কি হবে? বা বি বু, বা প্লাস বা বা, বি প্লাস বি বি, বু প্লাস বু বু। ব্যাস একটুকি টান, কিন্তু এর চেয়ে বেশি টান না। ঠোঁটটা মিলাতে, ডবল মিলাতে যতটুকু একটুকি হবে তবিলা, মানে 2 মাত্রা। ওটা ছিল 1 মাত্রা, এটা 2 মাত্রা। আপনাদেরকে আমি একটু বোর্ডে দেখাই তাহলে সুবিধা হবে। শাহিন তুমি একটু করো, আমাদের ইটা করে নাও, এই তোমার প্রযোজকটা একটু ঘুরাই নাও, তাহলে হবে। সমস্যা নেই, দেখেন আপনারা, সেক্ষেত্রে আমরা বাতিল দিতে পারি দেখার জন্যে। দেখেন আপনারা আমার সাথে। ও সে এটা একটু শাহিন, আমি ভুলে গেলে তুমি মিশাই দিয়ে যাও। এটা বোর্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। দেখো আর উঠছে না বোর্ড। এই বোর্ড তোমাকে বলছিলাম না যে ওই যে বড় একটা বোর্ড, ওই ডবল কিনতে হবে। হ্যাঁ, ওটা মনে হয় 3-4 হাজার টাকা নেবে। দেখুন আপনারা, তাহলে আমার একটা অক্ষর দেখি, বা। বা ফাথা বা, বা কাসরা বি, বা দম্মা বু। ঠিক আছে, আমরা 3টাকে যে একসাথে নিয়ে ধরি একটা শব্দ আমরা আরবিতে, কু তি বা। একটা শব্দ 3টা স্বরবর্ণ পেয়ে গেলাম। কাফ দম্মা কু, তা কাসরা তি, বা ফাথা বা, কু তি বা, কু তি বা। দেখেন কুয়ে মিলতেছে, কু তি ভাঙতেছে, বা ওপেন হচ্ছে। ঠিক আছে, আমরা এখন ধরি এটাকে কি করব?
আমরা আলিফ যোগ করলে কি হয়ে যাবে? তবিলা হয়ে যাবে। বা আলিফ ফাথা বা, বা প্লাস বা বা। এটা কি আমার কাউরে পড়তে কষ্ট হবে? কিন্তু আমরা কারি সাহেবদের যখন টান টান শুনি মনে করি বাবা এটা আমার কাজ না বুঝি, এমনটা কিন্তু আমাদের মানে ভয় লাগে না, ভয় লাগার কিছুই নেই। এখন আমরা কি করব? ধরেন বা ইয়া কাসরা বি, বা ওয়াও দাম্মা বু, বা বি বু, বা বি বু, বা বি বু। তিনটা শর্ট, তিনটা লং, এবং 10-10 মার্ক করে। এক একটাতে কত নাম্বার? 10 মার্ক। হ্যাঁ, খালি থাকবে, খালি থাকবে। হ্যাঁ, এখানে এখানে আমাদের মনে রাখতে হবে মাদের অক্ষরের জন্য দুইটা শর্ত। প্রথম শর্ত খালি হতে হবে, দেখেন আলিফ ইয়া ওয়াও খালি আছে না। 2 নম্বর শর্ত ফাতার সাথে আলিফ হবে, কাসরার সাথে ইয়া হবে, বা উল্টা কি বলে, আলিফটা ফাতার সাথে হবে, ইয়াটা কাসরার সাথে হবে, ওয়াওটা দম্মার সাথে হবে, চেঞ্জ হবে না। এই দুইটা শর্ত মাদের অক্ষর হওয়ার জন্য। এটা আমাদেরকে যখন শর্টটাকে লং বানাবো, এই লং বানানোর জন্য একে হরফুল মাদ বলা হয়, হরফুল মাদ। আমরা এই তিনটাকে একটা শব্দ দেখি, দেখেন আমরা তিনটা একটা শব্দ নিয়ে দেখেন। আমরা এখানে যে একটা দম্মা দিই নু, এখানে হি, এখানে হা। আমি একে তবিলা বানাবো, কি করতে হবে? একটা নুয়ের সাথে কি এখানে কি যোগ করতে হবে? না, ওয়াও। ওয়াওয়ের সঙ্গে সবচেয়ে দম্মার সাথে কি ওয়াও, তাহলে আমরা কি করবো? ওয়াও বানান একটা দিলাম, তাহলে কি হলো? নু। এখন এটাকে তবিলা বানাবো, কি করতে হবে? ইয়া। ওকে, ইয়া যোগ করি আমরা, হি। এখানে কি যোগ করতে হবে? এখানে আলিফ। নু হি হা। আরবি আরবি কোরআনের শব্দ, কিন্তু কোরআনের শব্দ। ধর আরেকটা শব্দ নিয়ে আমরা ধরি, আরেকটা নিই, ধরি আ রু নি। তাহলে আমাকে ফাতা হলে কি বসাতে হবে? আলিফ। তাহলে কি হলো? আ। রের সঙ্গে কি হবে? ওয়াও। রু। নুনের সঙ্গে কি হবে? ইয়া। আ রু নি। সূরা কাহফে আছে না? দুইবার আসছে। ধরেন আমরা আরেকটা শব্দ নিই, দেখেন মানে খুব সহজ, কিন্তু ধরি আরেকটা শব্দ নিই আমরা। হামজার সাথে কি বসবে এখানে? ওয়াও, কারণ দম্মা হলে কি ওয়াও হবে? উ। তাহলে কি হলো? উ। জালের সাথে কি হবে? ইয়া। তাহলে জি। এখানে কি হবে? না। কোরআনের শব্দ উ জি না। চমৎকার। আপনাকে ব্যাকরণটা একেবারে একটা সহজ ব্যাকরণ, এবং 30 পারা কোরআনে একই নিয়ম চলবে। কোনো আপনি বাংলা বানান মতো আপনি বলে শিক্ষা ই বানান কি, ওই ইংরাজি বানান কি, কি বলে কর্নেল বানান করো, কর্নেল। তো কর্নেল তো র নাই, কলোনেল হয়, ঠিক না? চলকে না কলকে চকলেট বানান, আমরা চকলেট বানান চক বানান কি করবেন? ইংলিশে আমি দেখেছি যে ইংলিশের বানানগুলো মানে মুখস্থর বানান, এখানে কোনো মুখস্থর কারবার নাই, আপনার শুধু বোঝার ব্যাপার। আরবি শব্দ আমরা বলছিলাম যে 12 মিলিয়নের উপরে আরবি আনরিপিটেড শব্দ আছে। এত মানে সমৃদ্ধশালী পৃথিবীতে কোনো ভাষা নেই। ইংলিশ তার 25 ভাগের 1 ভাগ। আপনারা যারা যদি আরবি কোর্স করতে চান আমার তামজিদ ভাই, তাহলে কিন্তু অ্যাডভান্স লাগবে এবং সময় দিতে হবে। কিন্তু আমার কিন্তু অনেক সময় আবেগ আছে আমাদের, কিন্তু আমরা দুনিয়া করি বিবেক দিয়ে আর দিন করি আবেগ দিয়ে। এটা আমাদের দেশের লোকদের সবচেয়ে বড় সমস্যা আমি দেখেছি। দিন হলে আবেগ, আর দুনিয়া হলেই বিবেক। এটা কিন্তু নিয়ম আমাদের দেশের না। আপনার দিনে বিবেক দিতে হবে। যখনই বিবেক দিবেন একেবারে সহজ হয়ে যাবে। প্রথম যে কোনো জিনিসটা একটু কঠিন লাগবে, কিন্তু দেখবেন সহজ। তাহলে আমরা কি 3টা শর্ট ভয়েস আর 3টা লং ভয়েসকে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ? বাস এইভাবে চলবে, এইটা আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের ছিল ব্যঞ্জন বর্ণে 20 মার্ক, 50 মার্ক। 20 নামে, 20 উচ্চারণে, 20 40, আর 10 ছিল পার্থক্য করার জন্যে আকৃতি অথবা ফোঁটা দিয়ে। আর এখন আমরা স্বরবর্ণ পেলাম, ভাওয়েলস পেলাম আমরা 3টা শর্ট 10 মার্ক, আর লংয়ে পাইলাম 10 মার্ক 20। তাহলে 20 আর ওদিকে আমার ছিল কত? 20 আর আগে ছিল কত? 50। তাহলে কত হলো? 70 মার্ক। আপনি চিন্তা করছেন 70 মার্কের অলরেডি গ্রামার পড়া হয়ে গেছে আমাদের।
এখন প্র্যাকটিস করতে হবে। গাড়ি আমি বলছি গাড়ি চালানোর মতো, গাড়ি আপনি শিখে ফেললেন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, এবার আপনি প্র্যাকটিস করতে সময় লাগবে, আপনাকে হাইওয়ে যেতে সময় লাগবে, আপনি লোকাল চালাতে পারবেন, স্পিড বাড়াতে হবে, যত চালাবেন তত বাড়বে। এবং এই জন্য আমরা আপনাদেরকে এবার দেখাই, আমাদের এই আপনারা বই খুললে দেখবেন, বইয়ে দেখেন আপনারা যে এটা পুরো আমাদের কী করা আছে, অনুশীলন করে দেওয়া আছে। এগুলি সুন্দর করে সবগুলি প্রত্যেকটা একটা করে আমরা ভেঙে ভেঙে অনুশীলন করে রাখছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এবং একসাথে আপনারা দেখবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট একটু। এই হারাকাত, তো এর নাম কি হলো বলেন? হারাকাত। হারাকাত কি? নড়াই। কাকে নড়াই? ব্যঞ্জন বর্ণকে নড়াই। কয় প্রকার? 2 প্রকার। হারাকাত কাসিরা, শর্ট ভাওয়েলস, আর হারাকাত তবিলা, লং ভয়েস। শর্ট কয়টা? 3টা, ফাতহা, কাসরা, দম্মা। তবিলা 3টা, ফাতহা, তবিলা, কাসরা, তবিলা, দম্মা, তবিলা। এখন আমরা এগুলিকে দেখেন, আমরা একটা করে কি করব, এই দেখেন একটা করে আমরা নিয়ে আসবো, একটা করে আমরা আপনাদেরকে দেখাবো, ফাতহা দিয়ে, কাসরা দিয়ে, দম্মা দিয়ে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা এখানে বলছি ফাতহা কাসিরা আকার দ্বারা অনুসরণ করা। আমার সঙ্গে একটু বলেন, হামজা ফাতহা আ। অক্ষরটা এখন হামজা হয়ে গেছে, ঠিক না? বা ফাতহা বা, তা ফাতহা তা, সা ফাতহা সা, জিম ফাতহা জা, হা ফাতহা হা, খা ফাতহা খা। এখানে দেখছেন খয়া আকার দিয়ে নেই। যে অক্ষরগুলো মোটা, সিয়াল অক্ষর বলে, সেগুলিতে আকার থাকবে না। যে অক্ষরগুলো পড়ার সময় মোটা করে পড়ে, খ বলি আমরা, খা বলি না, খ, ওখানে আকার থাকবে না, বুঝতে পারবেন। দেখেন দাল ফাতহা দা, দাল ফাতহা দা, র ফাতহা র। যেহেতু মোটা হবে এই জন্য আকার দিয়ে নেই, নাহলে রা হয়ে যাবে, রা। ঠিক আছে? জাই ফাতহা জা, সিন ফাতহা সা, শিন ফাতহা শা, সদ ফাতহা স, স। আমাদের বাংলাতে স কয়টা? 3টা না? এটা দন্তস্ব, একটা তালুস্ব, একটা মধ্যাহ্নস্ব। ঠিক সেম বলা যেতে পারে, এটা কিন্তু দন্তস্ব। আমাদের হিন্দু টিচার আমাকে পড়াতে বলতো, বল দন্তস্ব, আমার দাঁত থেকে যে বের হয়। তালুস্ব আমার তালু থেকে যেটা বের হয়। ও তালুবস্য বলতো না, বলতো বল তালুস্ব বল, বলতো মধ্যাহ্নস্ব, মধ্যাহ্ন থেকে। ঠিক কিন্তু সেম, পুরো অনেকটাই। এই দুটো তো সেম 100%। সা আর শাহ, এটা কিন্তু স, মধ্যখান থেকে। দেখেন বাংলার সাথে মিল আছে, এর মানে বাঙালিরা আরবি থেকেই নিয়েছে, হয়তো হতে পারে, কারণ বাংলা আরবি অবশ্যই আগে হতে পারে ভাষা। তারপরে দদ ফাতা দ, এখন দ ব দিয়েছি আমরা, এখানে আকার দিই নাই, কারণ দ মোটা। ওকে, ত ফাতা ত, জ ফাতা জ, এই 3টাই মোটা। আইন ফাতা আ, আমরা আইন বোঝার জন্য এখানে উল্টা কমা দিয়েছি। গয়ন ফাতা গ, এখানে আকার দিই নাই, মোটা। ফা ফাতা ফা, কফ ফাতা ক, কফটা মোটা অক্ষর, এই জন্য আমরা এখানে দিই নাই আকার। কাফ ফাতা কা, লাম ফাতা লা, মিম ফাতা মা, নুন ফাতা না, হা ফাতা হা, ওয়াও ফাতা ওয়া, ইয়া ফাতা ইয়া। আমরা যদি বানান ছাড়া পড়ি, বলেন আ, বা, তা, সা, জা, হা, খ, দা, দা, র, জা, 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 সা, শা, স। মোটা হবে স, দ, ত, জ, আ, 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 গ, ফা, ক, কা, লা, মা, না, হা, ওয়া, ইয়া। দেশের কোনো টান বাড়বে না, কিন্তু আপনার মুখটা খুলতে যতটুক। আমরা ছোটোকালে আমাদের যখন মসজিদে গেছি পড়াইছে, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। আলিফ জবর আ বললে কয়টা ভুল বলেন তো? 2টা ভুল। আহসান। একটা আলিফে জবর হবে না, হামজা হইতে হবে। আলিফে কখনো জবর হয় না। আমার দেখবেন উর্দু কোরআনে আরফি দেওয়া থাকে, দেখেন না? না, এটা ভুল, হামজা বানাতে হবে। আর টান বাড়িয়ে দিলাম কি, আ, ফাতা তবিলা করে দিলাম। ফাতা কাসিরা ছিল, শর্ট ভয়েসে কী করলাম, লং করে দিলাম। কিন্তু আমার ওস্তাদ তো জানে না ব্যাকরণ, উনি পড়ে যাচ্ছেন সুর,
কোরআন মানে সুর দিতে হবে বাস। তাহলে বিষয়টা আমাদের এখানে বুঝে রাখতে হবে যে ব্যাকরণ, কিন্তু ব্যাকরণ এটা কি আমরা ব্যঞ্জন বর্ণ 1 নম্বর ব্যাকরণ শেষ করছি, সেকেন্ড যেটা গ্রামার শুরু করছি কি স্বরবর্ণ ভাওয়াল শুরু করছি, এটাকে 2 ভাগে ভাগ করছি, শর্ট আর লং। বাস এটা আমাদের একটা করে আপনার বইয়ে দেখবেন দেওয়া আছে সুন্দর করে। প্র্যাকটিস যত করবেন এবং এখানে যত দ্রুত করতে পারবেন তত আপনি গাড়ি চলবে দ্রুত, কোরআন দ্রুত পড়তে পারবেন। আপনি বলেন বয়স আমি বাঙালি, না, আসলে নিয়মটাকে আপনি বুঝতে হবে। ব্যাকরণ জানলে আপনি বলে যাবেন, কোনো চিন্তা করতে হবে না। ব্যাকরণ না জানলে ভাববেন যে আচ্ছা ও কী বলছিল এখানে, ইংরেজিটা কী যেন কী ব্যবহার করছিল, না আপনি ব্যাকরণ জানলে আপনার মতো আপনি একটা বলে দিবেন, বুঝাইতে পারবেন। তাহলে আমাদেরকে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা আগে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো ইনশাআল্লাহ ওই আয়াতটা, কত নম্বর পেজ এটা? 27 নম্বর পেজ, ওই যে আয়াতটা সূরা ফাতির 29 নম্বর আয়াত, যেটা 31 নম্বর পেজ, 31 নম্বর পেজে আপনারা প্লিজ এটা কিন্তু আপনার জন্য অনেক কাজ হবে এবং আপনি টিচার হতে পারবেন। আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনার বলে আসো পড়ো, বলো, বের করো। আমরা বলেছি যে ওই কায়দা দিয়ে আমরা প্র্যাকটিস করবো না, কারণ গাড়ি যদি আপনি ঘরের মধ্যে প্র্যাকটিস করেন হবে নাকি, রোডে নামতে হবে। তো কোরআন তো আপনাকে পড়তে হবে। তা আমরা যখন কোরআনে প্র্যাকটিস করব তখনই আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা যত আরবি অক্ষর দ্রুত বলতে পারবো, যত আমরা হারাকাত দ্রুত পড়তে পারবো, তত দ্রুত আমাদের পড়া আগাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের হোমওয়ার্কটা থাকলো এই আয়াতটাতে আপনারা কোন অক্ষরটা কতবার আসছে, হ্যাঁ আপনি ওখানে যে ছক করে দেওয়া আছে, হ্যাঁ ছকের মধ্যে এখানে তো আমরা দিয়ে দিচ্ছি আলিফ বসাবেন কতবার, হামজা কতবার, এরপরে বা লিখবেন কতবার দিবেন, তা লিখবেন কতবার তাটা আসছে কাউন্ট করবেন, সা লিখবেন কতবার আসছে সাটা, জিম লিখবেন কতবার। এখানে আমাদের 28টা অক্ষর করে দেওয়া আছে। আমরা ওই জন্যে হামজা আর আলিফকে একটা ঘরে ফেলছি, কারণ যেহেতু একটাই অক্ষর আসলে। তাহলে এখানে 29টা অক্ষর যদি আমরা ধরি, কতবার কোনটা আসছে এবং সবার এক হইতে হবে। যদি আপনি খুব সিরিয়াসলি করেন দেখবেন সবার এক হবে। হ্যাঁ আমরা শুনবো, আপনার কাছে শুনবো, কেউ কারোটা আপনি কিন্তু এটা পেজ করবেন না, এই হোমওয়ার্ক কিন্তু আপনার কি করবেন না, এই না পাঠাবেন না, হয়তো ফাঁস হয়ে যাবে, না এটা পাঠানো যাবে না। হ্যাঁ আমরা দেখবো যে কোনটা কতবার আসছে। হ্যাঁ এখন আমি আপনাদেরকে শাহিন মনে করে দিই, হ্যাঁ এটা আমি একটা করে নিয়ে আসবো, কোনটা কতবার আসছে, তারপরে কার্ডটা মিলছে না, তখন আপনি চিন্তা করুন কোন জায়গাতে আমার ভুল হয়েছে। না তখন এমনি একটি করছিলাম, পড়ে দিলাম। প্রথমত আপনাকে একটু শিখাই দিই, প্রথমত কি করবেন দেখেন, আমি কি বলে দিই, কি করবেন আপনার বলে দিচ্ছি একটু, আপনারা দেখেন। প্র্যাকটিস আগে কি করবেন জানেন, আপনি এক কাজ যেটা করবেন সেটা করবেন, অক্ষরগুলি পড়বেন, মিম হা মিম, আমার সঙ্গে বলেন মিম হা মিম দাল র সিন ওয়াও লাম হামজা, লাম হা ওয়াও হামজা, বলেন লাম দাল ইয়া নুন মিম আইন হা হামজা। খেয়াল রাখবেন যেন ওই যে 50 মার্ক যেন ঠিক থাকে, নাম উচ্চারণ পার্থক্য। কই গেল, শিন দাল আলিফ হামজা আইন লাম ইয়া হামজা লাম কাফ ফা আলিফ র হা মিম আলিফ হামজা বা ইয়া নুন হা মিম তা র আলিফ হা মিম র কাফ আইন আলিফ সিন জিম দাল আলিফ ইয়া বা তা গাইন ওয়াও নুন ফা দাল লাম আলিফ মিম নুন হামজা লাম হা ওয়াও র দাল ওয়াও আলিফ নুন আলিফ সিন ইয়া মিম হা আলিফ হা মিম ফা ইয়া ওয়াও জিম ওয়াও হা মিম নুন হামজা থা উচ্চারণ ঠিক করবেন, যার সমস্যা আছে অক্ষর পড়বেন থা র হামজা লাম সিন জিম ওয়াও দাল
দাল আলিফ লাম কাফ মিম সা লাম হা মিম ফা ইয়া হামজা লাম তা ওয়াও র আলিফ তা। এখানে যদি আপনি পড়তে ভুল করেন তাহলে কাউন্টে ভুল করবেন, চিহ্নিত করতে, ঠিক আছে? ওয়াও মিম সা লাম হা মিম ফা ইয়া হামজা লাম হামজা, এটা হামজা, এটা লাম, এটা হামজা, আবার দেখছেন এটা হামজা, এটা লাম, আবার এই যে এটা হলো হামজা। নুন জিম ইয়া লাম কাফ জাই র আইন হামজা খ র জিম শিন ত হামজা হা ফা হামজা আলিফ জাই র হা ফা হামজা সিন তা গাইন লাম ল ফা হামজা সিন তা ওয়াও আলিফ। আপনি এখন বলবেন আলিফ আর ইয়া দুইটা ধরলে হয়ে যাবে। আপনি যদি আলিফ আর ইয়া ধরেন তাহলে দুইটা হয়ে যাবে, দেখবেন যে আপনার বেড়ে গেছে। ইয়া তাহলে একটা না পারবেন, এটা কি হয়েছে? আলিফ আইন লাম আলিফ সিন ওয়াও কফ হা ইয়া আইন জিম বা হামজা লাম জাই র আলিফ আইন লাম ইয়া গাইন ইয়া ল বা হা মিম হামজা 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 আসলি, হামজা লাম কাফ ফা আলিফ র ওয়াও আইন দাল হামজা লাম লাম হা হামজা লাম দাল ইয়া নুন হামজা আলিফ মিম নুন ওয়াও আলিফ আলিফ জায়দা আলিফ জায়দা। তাহলে আলিফ জায়দা কি হবে? অত বড় একটা গোল চিহ্ন থাকবে। আলিফ জায়দা কি? যেটা লিখতে আসবে পড়তে আসবে না। ওকে, সুন্দর। ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ হামজা লাম সদ আলিফ সুগরা আলিফ লাম হা আলিফ তা মিম নুন হা মিম মিম গাইন ফা র তা ওয়াও হামজা জিম র আলিফ আইন জ ইয়া মিম আলিফ। তাহলে আপনি ওকে পড়ে নিয়ে তখন আপনার চিন্তা করতে অসুবিধা, আপনি ঝরঝর লিখবেন, দেখবেন খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা চাইলে যদি যৌথ 2-3 জনে করেন সবচেয়ে ভালো, 2-3 জন করে ভালো, সবাই একসাথে। হ্যাঁ বোনো দেখো, এইভাবে যে আমরা লিখি পড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের 50 মার্ক, আমি বলেছি এটা আপনি পারলে আপনি 50 কোরআন পড়া শিখেই ফেলেছেন। আপনারা চিন্তা করেন আমরা কিন্তু 70 মার্কের গ্রামার হয়ে গেল আমাদের। অ্যান্ড প্র্যাকটিস তো আপনাকে করতে হবে। জাস্ট আপনি এখন গাড়ির বুঝে ফেলছেন, এখন গাড়ির টান দেওয়ার ব্যাপার। কোনো বলেন কোনটা কোনটা? হ্যাঁ ও মধ্যখানে যদি হয়, আচ্ছা দেখুন যেরকম ধরেন মধ্যখানে ধরেন এটা আইন দাল। দেখেন লাম কিন্তু দেখেন, এই দেখেন লাম, এই দেখেন লাম নিচে আসছে, দাল আই লাইনের মধ্যেই থাকবে। লাম যদি মধ্যখানে লাম, যেমন ধরেন মধ্যখানে এই যে এখানে ধরেন লাম, এই যে এখানে, এই যে এখানে লাম দুপাশে সবার দেখবেন। হ্যাঁ পড়তে পড়তেই হবে। কারণ যখনই আলিফ হবে এরপরে কিন্তু আলিফ আসলেই যদি আলিফ হয় ও মিলবে না, ও কাট। যেরকম ধরেন এখানে ধরেন এই দেখেন এখানে আলিফ হওয়ার কারণে কাট হয়ে গেছে, লাম হলে কিন্তু মিলিয়ে যেত, লাম হতো একটা। আলিফ যখন দেখেন এখানে দেখেন এই যে কাট হয়ে গেছে, যখন আলিফ হবে না আগের সাথে মিলবে না, কারণ ওটা তো মারতো, বাড়াইতে হবে। তো বাড়াবেন কীভাবে? ওকে বাড়াতে জন্য আলাদা দিতে হবে, তোকে স্পেস দিতে হবে তাকে। এটা হয়ে যাবে, লিখতে লিখতে হয়ে যাবে ইনশাল্লাহ। যেরকম ধরেন এখানে আমাদের এই যে দেখেন সালিহাত লু, এই যে এখানে আরেকটা যেটা সাধারণত এটা অবশ্য খাতুল রাসমিল কোরআন, তো আমাদের লেখার ক্ষেত্রে আরেকটা আমরা ভিন্ন করি। আশা করি যে আপনারা এটা পারবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, 1, 2, 3 নম্বর লাইনের প্রথম শব্দ ফাস্তাওয়া
আলা আলা লামের পরে ইয়াটা আলিফ হয়ে গেছে, এখানেও ইয়াটা আলিফ হয়ে গেছে। ইয়ার উপরে ছোট আলিফ থাকে, আলিফ সগরা, বা ওয়াইয়ের উপরে থাকে, সেটা আলিফ ধরতে হবে। হ্যাঁ, এখানে তাহলে কি আইন আর লাম আর আলিফ, এখানে কি ফা হামজা সিন তা ওয়াও আলিফ, এই জন্য ফাস্তা ওয়া ইয়াটা পড়তে আসছে না। তাহলে কী হবে এখানে, আমরা যখন এটাকে করবো, এটাকে যখন আমরা হারাকাত দিয়ে পড়বো তখন আমরা পাবো। হারাকাত দিয়ে দেখেন আপনাদের আসবে, এটা হারাকাত দিয়ে। এই আয়াতটাই আমাদের বারবার কিন্তু আয়াতটাকে আমরা পরীক্ষা করব। এই দেখেন, এই দেখেন আপনারা তিনটাকে আমরা একসাথে নিয়ে আসছি, দেখছেন? তিনটাকে একসাথে নিয়ে আসছি আমরা, দেখছেন? একটা একটা করার পরে তিনটা একসাথে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা? আমরা তিনটাকে একসাথে নিয়ে আসছি। আলিফ হামজা ফাতা দিয়ে পড়ছি আলাদা, কাসরা দিয়ে আবার তিনটা একসঙ্গে। আ ই উ বা বি বু তা তি তু সা সি সু, হামজা ফাতা আ, হামজা কাসরা ই, হামজা দাম্মা উ, আ ই ইউ, বা ফাতা বা কাসরা বি, বা দাম্মা বু, বা বি বু। এইভাবে আপনাকে তিনটা, যখন তিনটা একসঙ্গে পারবেন এরপর আপনার ওই আয়াতটা আবার নিয়ে আসবো। দেখেন দেখেন ওই হারাকাত তাবিলা এখানে মনে হয় একসাথে নিয়ে আসা হয়নি। হারাকাত তাবিলা থার কথা ছিল, এটা কোনটা যে বুঝছি না আসলে, অনেকগুলি ফাইল হয়ে গেছে, কোনটা ফাইল কোনটা। আমরা যখন তাবিলা কাছে একসঙ্গে হয়ে যাবে, দেখেন এই তিনটাকে আমরা একসাথে নিয়ে আসবো, এই যে তিনটা একসাথে, এরপর আরেকটাকে নিয়ে আসবো, এই পরীক্ষা শুরু হবে। হ্যাঁ, আপনাকে সব পড়তে হবে একটা করে। এখান থেকে বের করতে হবে হারাকাত কয়টা আছে, ফাতা কয়টা, কাসরা কয়টা, দম্মা কয়টা, তাবিলা কয়টা, এখান থেকে আবার বের করতে হবে। আপনি এখানে অক্ষর যেরকম বের করলেন, আবার এখান থেকে বের করতে হবে ফাতা কয়টা, কাসরা কয়টা, দম্মা কয়টা, ফাতা তাবিলা কয়টা, কাসরা তাবিলা কয়টা, দম্মা তাবিলা, এবং এই ছয়টা থাকতেই হবে এখানে। আমরা বলছি আয়াতটা একটা আয়াত পড়তে পারলে আপনার কোরআন পড়া। এরপর আপনার যখন আমরা এই মুসাইদুল হারাকাত অক্সিলারি ভাই পড়বো, এই যে অক্সিলারি পড়বো যখন, এই যে মুসাইদুল হারাকাত, তখন আবার নিয়ে আসবো আয়াতটাকে, আবার নিয়ে আসবো, বের করেন আপনি এগুলি পাচ্ছেন কিনা। তাহলে এই আয়াতটাতে আমি সব পেয়ে গেলেন, এরপর বলবো যে এখন আপনি পড়েন। এবার কীভাবে পড়বেন, আমরা 20 মার্কের তখন কি করব, আমাদের তাহলে 80 মার্কের হলো গ্রামার, আর 20 মার্ক হলো কি প্র্যাকটিস।